আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে স্বাগতম জানাইলাম লন্ডনের আড্ডা অনুষ্ঠানের ৩ নাম্বার পর্ব থাকেন। আমি ইকরাম উদ্দিন। যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেলও আসুন আমার দর্শক মণ্ডলী এবং যারা সাবস্ক্রাইব করিয়া এই চ্যানেলটার মাঝে আসুন সকলকে অনেক ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি লন্ডনের আড্ডা নামের একটা প্রোগ্রাম শুরু করছি। বিশেষ করে যারা এদেশও গান লেখন এবং যারা সঙ্গীত অনুরাগী, যারা বাউল গান এবং বাউল শিল্পীরারে ভালোবাসেন, তারারে লইয়া তারার কিছু কর্মজীবন এবং সংক্ষিপ্ত কথাবার্তা নিয়ে বাউল গানরে পছন্দ করুন, বাউল গান লেখন বা বাউল শিল্পীরারে কিছু সহযোগিতা করুন দেশ এবং বিদেশে, তারারে লইয়া আমার এই অনুষ্ঠানটা। সকলরে ধন্যবাদ জানাইমু। অবশ্যই সারা অনুষ্ঠান জুড়ে আমার লগে থাকবা। আজকে আমার পাশে যিন বোয়া আসুন, আমরার বিশেষ করে আমি ইকরাম উদ্দিন লন্ডন আওয়ার পর থাকি যিন সব সময় আমারে যোগাযোগ করছেন, খবর বার্তা লইছেন, এমনকি তাই যে টাউন আসুন ই টাউন থাকি আমার এগা সব সময় দেখা সাক্ষাৎ করছেন, এমনকি একটা প্রোগ্রামও করাইছেন। তাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ শ্রদ্ধেয় আবারক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি ভালো আছেন। জি ভালো আছি। আচ্ছা আবারক ভাই, প্রথম অবস্থায় আপনার কাছে আমার কথা হইল যে কতদিন যাবত আপনি লন্ডন আছেন? লন্ডন প্রায় 1982 থাকি আছি। আচ্ছা, 1982 মানে 82 ইংরেজিতে আসলাম। জি জি জি। আচ্ছা, তো আপনি এখন আপনার যদি ছোট্ট করে আপনার গ্রাম, আপনার এলাকা বাংলাদেশও গ্রাম অঞ্চল কোন জায়গার যদি আমার দর্শকরা একটু কই নাকি? আমার বাড়ি হইল গিয়া পাইলগাঁও ইউনিয়ন পড়ছে, একটা যাত্রা রাখো এরাইল্লা এরাইল্লা রানীগঞ্জের কাছে। জি জি। আর এরাইল্লা আসলে কয়েকটা গ্রাম মিললা পড়ছে, তো আমার গ্রামের নাম হইল গিয়া রসুলপুর। রসুলপুর, জি। আচ্ছা, এটা কোন ইউনিয়ন পড়ছে? এটা ফাইলগাঁও ইউনিয়ন। ফাইলগাঁও ইউনিয়ন, জগন্নাথপুর থানা। জি জি জি। মানে রানীগঞ্জের পাশাপাশি মনে হয় গ্রামটা। জি জি, রানীগঞ্জের মানে যেখানে বর্তমানে ব্রিজটা ওর নতুন ব্রিজ যেটা, জি জি, ওখান থেকে এখন 3-4 মিনিট লাগে কেমন বাড়ি যেতে। আমি যখন আপনার রেস্টুরেন্টও যখন আমার বিগত দিন একটা প্রোগ্রাম করাইল, আপনি মানে সংক্ষিপ্ত আকারে একটা প্রোগ্রাম আছিল, আপনি বাউল গান প্রথম অবস্থায় আমি কইমু যে বাউল গানটা কেনে আপনি শুনুন। আসলে তো কত হইছে, আমি তো উদ্দেশ্য আসলে যাতে আমার লাইফেও ছোটবেলা থেকে উদ্দেশ্য করছি, তো যেবলা আমি ছোট আসলাম আমার চাচা একজন দেশ, আমি তখন কইরাম আমার বয়স কিবানো 6 কি 7 হইব, সব সময় তাই গান শুনতা। তো তখন কত দইলা কারি আমির উদ্দিন সবার জামানা আছে, মালজুরা ও মুজিব সরকার কি শফিকুন নূর সাহেব কি রুহি ঠাকুর। আচ্ছা, আপনি শফিকুন নূর বা রুহি ঠাকুর তারারে দেখছুন? আমি তারা রুহি ঠাকুরে দেখছি, যাতে তাই লন্ডন আইয়া গেছেন। আচ্ছা, আর আরো তো এরপরে তো আরো অনেক বাউল শিল্পীও দেখছি ও দেশও। আর মানে তখন থেকে মনে করো আপনার চাচায় যে গানগুলা শুনতা, তখন থেকে আপনার এটা ভালো লাগা? তখন থেকে আসলে ভালো লাগতো, বাট মাঝখানে তো ই পথ সারিয়া আমি আরো বিভিন্ন ধরনের মিউজিক আমি শুনতাম আসলে। বেশি অংশ ইংলিশ পপ মিউজিক, রক মিউজিক, মানে উদ্দেশ্য আবার পরে জি 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 জি। কি অনেক সময় হিন্দি মিউজিক শুনতাম, বাট বাউল গান জানি না কেউ লাগি, মানে এটা যেমন একটা শরীরের লগে মিশে গেছে বুঝলেন। আর এই গানটা শুনলে কি বাজনাটা শুনলে লাগে যেমন একটা আমিও বুঝলেন আপনি পারফরম্যান্স কররা বা আপনি গাইরা ওরকমই মনে হয়, একটা ফিলিং বালা একটা ফিলিং আয় বুঝলেন, এটার লগে যেটা আমি অ্যাসোসিয়েট করতাম পারি বুঝলেন। যেমন এটা আমার মিউজিক কি আমার মনের মিউজিক। বাংলাদেশও থাকতে হইছে কইলা কারি আমির উদ্দিন সাহেবের এরকম কোন স্টেজ আপনি বাংলাদেশে এরকম দেখছেন না? তখন তো আমি আসলে খুব ছোট আসলাম, সাধারণ আমরা টেইপো কি গান মানে গান আমার চাচাই শুনতা। রাইট, মানে তখন থেকে আপনার এই বাউল গানের প্রতি আকৃষ্ট করছেন। আপনার বয়স এখন কত চলের? বয়স প্রায় 46 হয়ে গেছে। 46 হয়ে গেছে। আপনি এই দেশে আবার পরে যেহেতু কারি আমির উদ্দিন সাহেব বিদেশও আসুন, এই দেশে আবার পরে কারি সাহেবর কোনো স্টেজও বা কোনো গান ওইরকম গেছে? অবশ্যই বাক্কা মানে বহুত জায়গা তো গেছি, বাংলাদেশও থাকতে এটা হইছে না, বাট এই দেশে আবার পরে একটা আপনি দেখছেন। অবশ্যই জি জি। কারি আমির উদ্দিন সাহেবের গান আপনার কাছে কিরকম লাগে? যেহেতু আমি যতটুকু জানি
আমিরি সঙ্গীত এটা একটা সাবজেক্ট আছে। কারি আমিরুদ্দিন সাহেবের গানগুলি একটু ভিন্ন টাইপের। সব বাউল হলতে অনেক সময় গানের যে সুর লয় তাল আছে, অনেক সময় সকলে এইভাবে যেভাবে কারি সাহেবে গাইন বা কারি সাহেবের ছাত্র যারা আছেন, আমি আমারও কথা কই, আমি অনেক সময় গাইতাম পারি না। আপনার কাছে কারি সাহেবের গানগুলি কীরকম লাগে? আসলে কারি সাবর তো মানে তাইনর যেনে গানটা লেখন তাইনর অনেক ডাইভার্স মানে ডিফারেন্ট ভ্যারাইটি অফ গান আছে। এটা তো আপনিও আমার থেকে ভালো বুঝবা, বাট আসলে তাইনর অনেক বিভিন্ন গান আছে যেটা আমি এদের সব বটা পইছি। আর আমার মানে বাঙালি ভাষাটা একটু কম হইলে গিয়া যদি নজ করি, তো মানে অবভিয়াসলি তাইনর গান তো এটা ক্লাসিক গান হইলে গিয়া সব সময় যেটা পপুলার গান আছে এটা খুব ভালো লাগে। বাট তাইনর তো অনেক বিভিন্ন গান আছে, একটু ডিফারেন্ট কথাবার্তা, মানে তথ্য বেশি, তারপরে আপনার কোরআন হাদিস নিয়ে এগুলাই জি জি। তো আমরার মতো সাধারণ ইদেশর মানে যারা বড় আছেন এটা সকল কথা কি ভাষা বুঝবার মতনই না। জি, রাইট। এখন আপনার যেটা মনে করুক আপনি দেশ আইলা, আপনার আব্বা আম্মা আছেন? আমার আম্মা আছেন, আব্বা নাই। আব্বা না, কতদিন আগে মারা গেছেন? আমার আব্বা 5 বছর আগে মারা গেছে। 5 বছর আগে। যাই হোক, আপনার আব্বারে যাতে আল্লাহ বেহেশত নসিব করে নিয়ে আসা আল্লাহর দরবারও। আপনি এই দেশও আছেন, অনেক শুকরিয়া। আপনারা ভাই বোন কতজন? আমরা ভাই 5 ভাই 3 বোন। 5 ভাই 3 বোন, সকলেও ওদেশ? 3 বই নাই ওদেশ, আর বাইনটার মাঝে আমি একলা। আপনি একলা। আচ্ছা, আমি যতটুকু জানি আপনি একবার আলোচনা করছিলেন যখন আপনার রেস্টুরেন্টও আমি প্রোগ্রামও হয়, কই 2 সপ্তাহ বা 1 সপ্তাহ লাখান আগে হইব, আপনি কইছেন বিভিন্ন শিল্পীরা আপনার এই রেস্টুরেন্টে গান কইরা গেছেন। অবশ্য বাংলাদেশের খেয়ে আইছেন কেন? আমার রেস্টুরেন্টও আলহামদুলিল্লাহ আজকে আমার রেস্টুরেন্ট প্রায় 25 বছর ধরে আমার রেস্টুরেন্ট লইয়া আছি। আপনি আছেন? জি জি। আমার লগে আর আছেন আমার পার্টনার হল আছেন। আমার এখানে আইসন আরিফ দেওয়ান আইসন। বাহ, ঢাকার? জি জি, আরিফ দেওয়ান আইসন, সালাম সরকার আইসন। বাহ বাহ। সালাম সরকার সম্ভবত প্রাণকৃষ্ণ, জি জি, এবং শহীন আক্তার, জি জি, যে আমরা লন্ডন যে তখন আরেকজন প্রবীণ গীতিকার নৌশাদ আলম, তাইন মনে হয় স্পন্সর করছিল তারারে, মেবি তাইন জানলাম না সে স্পন্সর করছিল, বাট অবশ্য তাইনও ওইবা, বাট ইসলাম ভাইয়ে লইয়া ইসলাম ভাইয়ের লগে ভালো একটা সম্পর্ক আছে। জি জি। তো ও গানের থ্রুতেও আর কি এমনি প্রাইভেটলি না, গানের থ্রুতেও বোতানো দেখা হয়েছে যে ওরকম বড় ভাই হিসাবে। আমি যদি আমার দর্শককে একটু শেয়ার করি, যিনি ইসলাম তাইন কইছেন ইসলাম ভাই এবং আমার ইসলাম চাচা। ইসলাম চাচা একজন প্রেজেন্টার আমি যতটুকু জানি, এবং মানে বলতে গেলে বিশিষ্ট সঙ্গীত শিল্পী। হ্যাঁ, তার একটা গান আছে, ভাবি তুমি লেম জ্বালাও গো আমরা গরো সুর হামাইছি, আজিদ ভাগলার গান। তো আমি চেষ্টা করবো তানরেও আমার প্রোগ্রামটার মাঝে একদিন কুনি আইবার লাগি। ইতিমধ্যে আপনারা জান যে ইকরাম উদ্দিন ইউটিউব চ্যানেলও কিন্তু বাউলের বাড়ি নামের একটা অনুষ্ঠান আছে। এটা আমি বিভিন্ন শিল্পীরারে নিয়ে 14 নাম্বার পর্ব বাংলাদেশও করছিলাম, 15 নাম্বার পর্ব ওদের সহায় করছে, তারপর তাকে লকডাউন হয়ে গেছে কি। তো চেষ্টা করবো তানরেনি বাউলের বাড়ি অনুষ্ঠানও একদিন রাখা যায়। তো আমি আর একটা কথা আপনার কইয়া থেকে কেন সজ্জা নুরও আইছেন। আচ্ছা, প্রায় 2-3 বার সজ্জা তুই তো উদ্দেশ্য আছে। জি জি, তাইনো আইছেন। এরপরে আমরা দেশের আশিক পাই জানে তাইনইয়া আমার কেন আইয়া গেছে। আপনি কইছিলেন আমার উস্তাদ বাউল সিরাজউদ্দিন সাহেব আইছেন। তাইনোর সাথে আসলে তখন আমি আসলে তাইন তো এখন 20 বছর আগে মনে হয় আইয়া গেছিল কি 18 বছর লাখান হইব। জি জি। তখন আমরা শেফিল্ড একটা প্রোগ্রাম হয়েছিল, হৌ প্রোগ্রাম অবশ্যই আসলাম, বাট তখন আমার মানে এলাকান ফেসিলিটি আসছিল না, যার কারণে তাই আনতাম পারছি। বুঝছি। তারপর আমি যতটুকু জানি বাউল বিরোহী খালামিয়া সাহেব আইসুন মানে লন্ডন, এখানে মনে হয় বিরোহী খালামিয়া আমরা চেষ্টাফিল আইসুন, ওইলে আমার রেস্টুরেন্টও আইসুন না। চেষ্টাফিল আমরা আনু সরকার আইছিলেন, এখন আনু সরকার জি না, আনু সরকার তো আপনার উস্তাদের লগে আইছিলেন তখন কোন জামানাতে আমি আসলে একটু ছোটও আসলাম, আর এই ক্যাপাসিটিও আছে। আমি যতটুকু জানি আমার উস্তাদ জির লগে আপনার খুব গুড সম্পর্ক। জি জি, ভালো সম্পর্ক। 2015 সালে আমি একটা প্রোগ্রাম করেছিলাম রানীগঞ্জ হাই স্কুলে। আচ্ছা আচ্ছা। তো আপনার উস্তাদ আসলে কেন জি, এরপরে এখানে মুর্শিদি শারমিনও আসলাম। আচ্ছা। এরপরে শিউলি সরকার আপনি মানে মাঝে মধ্যে বাংলাদেশে গেলে প্রোগ্রাম করায়? অনেক প্রোগ্রাম মানে যেমনি ভাবে বাংলাদেশও করাইরা এমনি ভাবে এই দেশও আপনি এটা ধরে রাখছেন। তো এটা থেকে আপনার
আপনার ইয়োটা কিতা আপনি যে মানে ফিলিংসটা কিতা আমি যতটুকু মনে করলাম ফিলিংস হইলে গিয়া অবভিয়াসলি গান রে আসলে যে বালা পাই কি খুব সরাসরি গান একটা শোনা একটা আলাদা একটা মজা আছে এটার মাঝে একটা বালা একটা ফিলিং আয় রাইট আপনি তো ইউটিউব বয়েস খাইল কি আগে তো সিডি আসিল টেপ আসিল তার মাঝে শুনতে পারবো বাট সামনাসামনি সরাসরি শুটটা এটা একেবারে ডাইরেক্ট খান হইয়া পরের আর এইটার মাঝে আলাদা একটা মানে মজু আছে একটা আসলে মানে ডিসক্রাইব করতে একটু মানে ডিফিকাল্ট আর কি বাট যে শুনছে সরাসরি হইতে পারবো রাইট বাউল গানের ভেতরে মানে অনেকজনে কইছেন বাউল গানের একটা প্রাণ আছে যে এই বাউল গানের কথাবার্তা যারা কবি সাধক যারা আছেন তারা এই জিনিসগুলা যে লিখিয়া গেছেন এই কথাবার্তাগুলো আপনারা খুব আকৃষ্ট করে যাই হোক আপনার ছেলে মেয়ে কয়জন আমার 2 ছেলে 1 মেয়ে আলহামদুলিল্লাহ আর গ্রাম বাংলাদেশ এবং গ্রামটারে কিরকম মিস করেন এটা তো খুব একটা যেতে দেশ 6-7 বছর রই আইছি এরপরে তো বারেও দেশও গেছি মানে দেশ যেতে আইতো এক না কি দেশের পরিবেশটা ওই অন্য সিস্টেম হইলে গিয়া দেশে গেলে আমরা ফ্রি মাইন্ডে চলতাম পারি কোনো একটা দায়িত্ব থাকে না এরপরে আড্ডা ফ্রেন্ড সার্কেল পাওয়া যায় সকলে পাওয়া যায় মানুষ সব সময় মিলে এই দেশে তো কাম কাজে ব্যস্ত থাকলা কি আমি বর্তমানে যেখানে আসি ও যেন চেষ্টা ফেলে আসি আসলে আর কোনো বাঙালি নাই কেন আপনার এরিয়া তার কোনো বাঙালি নাই জি না আপনি জাস্ট একলা জি আমার ফ্যামিলি মেম্বার আরো 2-3 ঘর আছেন অন্যান্য সাইটে জি চেষ্টা ফিল্ডও আছেন আর 12 মানুষ মানে চেষ্টা ফিল্ড আর বাংলাদেশে নাই আর কি বাংলাদেশটারে আপনি মানে মানে খুব মিস করুন অবশ্যই বিশেষ করে আপনার ছোটবেলাটারে আপনি মিস করুন জি তা আপনি যদি 82 আয়াতা হন 82 ইংরেজি কয় বছর চলে রানিং 82 হইলে এখন তো হইলে গেট 28-29 বছর জি ওলাখান হই যান যাই হোক অনেক ধন্যবাদ আপনি এতটুকু সময় দিয়েছেন আমি সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা আপনারা আছেন এখানেও আমি এই জিনিসটা আপনারা কইতাম চাইলাম আবারক ভাই এত সরল সহজ মনের একজন মানুষ আর আমারে এত স্নেহ করুন আমার গানগুলারে তাই এত পছন্দ করুন আমি একটা গান গাইছিলাম তানি কেন আইয়া খরচি ফিরিত বাদ বাকি আল্লাহ জানে আপনি এটা শুনে খুশি বা প্রায় 3 লাখের মতনই এক সপ্তাহের ভিতরে 9 দিনে প্রায় 3 লক্ষ ভিউ হয়ে গেছেন আমার ফেসবুক পেজও আমি একটা দিছিলাম তো আমি ওখানে কইতাম চাইলাম আপনারা যে আবারক ভাই এমন একটা মানুষ যে গানগুলারে তান যে একটু আগে কইয়া গেছেন যে তান মানে শুনলে পরে তান অন্তর তান একটা ধারণ করুন মানে ওটা ফিল করুন যে কোনো শিল্পী গাইলে পরে বুঝুন যে তাই নো গান কেউ যদি বাজাইতে বুঝবেন যে তাই নো বাজায় ও ধরনের মানুষ যাই হোক আপনার লন্ডন শিল্পীরার লগে তো অধিকাংশ শিল্পীরার লগে আপনার পরিচিত আছে জি এমন লন্ডন তো আছেন অবশ্য বাউল শহীদ জি ভাইসাব আছেন এরপরে আরো তো লন্ডন অনেক শিল্পী আছেন টুনু ভাই আছেন লুৎফুর রহমান আছেন আরো আছেন খালিক মল্লিক ভাইসাব আছেন সব সময় তারার লগে আমরা একটা আশা ভরসা আছে অথবা আমেরিকানও তারা সব সময় আইন আরো তো লন্ডন তো হিলাখান প্রফেশনাল ভাবে হিলাখান অত শিল্পী নাই বাট যারা মানে ছোটখাটো আছেন এরা সব মোটামুটি আমার চেষ্টা ফিল্ড আইয়া গেছেন আমেরিকানও আপনার গান শুনতে যাইয়া বা গান আয়োজন করতে যাইয়া এরকম কোনো হাসির কোনো কিছু আসেনি স্মৃতি আসেনি মানে আপনি মানে এটা জীবনে বলছেন না বা এটা মনে হয় অনেক সময় মানে গানের অনুষ্ঠানও গেলে এই জিনিসটা মনে হয় এরকম হাসির কোনো কিছু আসেনি আসলে তো খবর হইলে অনেক কিছু আছে বুঝরাইনি যদি একটা খবর না আসলে মানে এখন না খাওয়াটাও ভালো বুঝরাইনি অনেক জয় লেগিয়া বাট মানে এটা একটা অনুষ্ঠান করতে হইলে যে একটা মানে অর্গানাইজেশন করণ লাগে খালি তো মানে একটা শো করলে হইতো না এর পিছে অনেক কিছু আছে তো এটা মানে অক্টো হইলে সবচেয়ে বেশি কষ্ট বাট যে একটা মজা পাওয়া যায় লাস্ট পর্যায়ে যখন মানে আপনি যখন এটা আয়োজন করিয়া শিল্পী আওয়ার পরে আপনি গান শুনুন তখন আপনার হাসিটা সব সময় থাকে একটা খুশি লাগে মনে হয় জি এই কষ্টই তা বললে ভুল করে যায় এখন আপনারা একটা জিনিস চিন্তা করুকা মানুষটা যখন প্রোগ্রাম অ্যারেঞ্জ করুন তখন একটা আর্থিক ক্ষতি হয় তারপরে একটা মানসিক চাপ আছে
যে শিল্পী অমুক টাউন থেকে সকল তো আর চেষ্টার ফিল্ড থাকুন না। আর আমার কাছে মনে হয় না যে চেষ্টার ফিল্ড কোনো শিল্পী বা যন্ত্রশিল্পীরা কেউ আসুন কিনা, যেহেতু এখানে একটা ইংলিশ এরিয়া তাই না আসুন। অন্যান্য টাউন থেকে যখন তারা আইন আইতে গেলে একটা সময়ের প্রয়োজন, একটা অর্থ মানে খরচ এটার একটা প্রয়োজন আছে, যখন তাই এগুলা সব অ্যারেঞ্জ এখানে করিয়া যখন সকল এখানে হয়ে যায় তখন গিয়ে তাই একটা হাসি ফিল করেন, একটা খুশি মনে হয়। আবার বা এই ধরনের মানুষ আমি এখানে আইসি আজকে 4 মাস হয়ে গেছে, কিন্তু মানে লাস্ট পর্যায়ে প্রোগ্রামটা যখন করলাম তাই এমনভাবে আমার পরিবার সহ ফ্যামিলি সহ তাই আমার দাওয়াত করছেন, যার কারণে আমার আইতে হয়েছে। তো অনেক ধন্যবাদ আবারক ভাই, আপনার বিল্ডিংটা এবং বাড়িটাও খুব সুন্দর। আমি একটা জিনিস জানি, আমরা যেখান থেকে কথা কইলাম আমার এখানে গার্ডেন আছে, গার্ডেনটা খুব সুন্দর, আপনারা অবশ্যই স্ক্রিনও দেখতে পাররা। আমারে অত কষ্ট করি আমার টাউন থেকে লুই আইসুন, যার জন্য কৃতজ্ঞতা ফ্যামিলি সহ। অনেক ধন্যবাদ আবারক ভাই। আমার লন্ডনের আড্ডা অনুষ্ঠান আমার ইউটিউব চ্যানেলও কিছু হওয়ার থাকে আপনার যে আমি ও কথা কইতে চাইমু, ঈদের সাথে অনেক বাউল গান শুনরা আসন ভাইয়ারা আসন, তো যেতে আমরা এখানে ইকরাম বাইরে আমরা ভাগ্যগুণে পাইছি। মানে এখন তো বর্তমানে লকডাউন চলের, আর লকডাউন পরে আমি ও কথা কইতাম চাইমু যারা যেখানে আসন বাউল গান গাওয়াইন আর বাউল গান শুনুন, দয়া করি তাইনের মুখা চাইবা যাতে আইসন। আর অবভিয়াসলি আমরা তো জানি তাইনের একটা ক্যাপাবিলিটি কত একজন বালা শিল্পী হিসাবে যে আসন, আর যেটার পরিচয়ও আমি হালকা করে যে একটা অনুষ্ঠান করছি একটা আমরা পাইছি। অবশ্য মানে বাস্তব নিয়ে যদিন আপনারা তাইনের পারফরমেন্স দেখেন তে মানে তাইনের গান খুব আরও বেশি বালা পাইবা। তো ওটাও আমি কইতাম চাইলাম আপনারা হকলে তাইলে যখন বা মানে প্রোগ্রাম তাইলে যারা এই দেশে আসুন, যারা প্রোগ্রাম করেন, এটা আমারও একটা কামনা। দেখেন এই দেশে যারা বসবাস করুন, শিল্পী হোক আর অন্যান্য মানুষ হোক, মানে গানটারই পেশা হিসাবে আমি যত মানুষ আমার সাথে যোগাযোগ করছেন ও মানুষই কইছেন আমি কোনো কাজও ধরছি কিনা, বাট আমি এটা বাংলাদেশ থেকে প্ল্যান করেও আইছি যে গান একটা আমার এটা শখ থাকবো, পেশা হিসাবে আমি এদেশও নিতাম পারতাম না, কারণ দিস ইজ নট বাংলাদেশ, রাইট? তো আমার কথাটা হয়েছে আমি কেন গানটার শখ হিসাবে আমি রাখবো, কিন্তু গান যে আমার পেশা আছে এটা সবাই জানে। গানের পাশাপাশি আমার একটা কাজ এবং কর্ম এটা অবশ্যই থাকতে হইব। আর যেভাবে বাইও কইসুন অবশ্যই যে ডাকবা অবশ্যই আমারে ফাইবা, যেভাবে বাংলাদেশে অনেক মানুষ আমারে ফাইছুন, এই দেশেও সমান অধিকার আমি যেখান মনে করি। কি তা কইন আপনি? জি জি জি। আর আরেকটা কথা হালকাভাবে কইতাম, আপনার যে দুইটা পেজ আছে বাউল ইকরামউদ্দিন আর বাউল ইকরামউদ্দিন ইউটিউব চ্যানেল হলো ইকরামউদ্দিন। আচ্ছা, ইকরামউদ্দিন ইউটিউব চ্যানেল আর বাউল ইকরামউদ্দিন পেজ ফেসবুক পেজ, বাউল ইকরামউদ্দিন ফেসবুক পেজ আপনারা সাবস্ক্রাইব করবা আর মানে শেয়ার করবা বেশ করে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আবারক ভাই। আপনারা যারা এত সময় আমরা লগে আসলা ধন্যবাদ। আমি চেষ্টা করবো লন্ডনের আড্ডা অনুষ্ঠানও আরও খেউরে নিয়া, যারা বাউল গান বালা ফাইন বাউল গানরে লালন পালন করুন, অন্তর ধারণ করুন, এবং সঙ্গীত অনুরাগী বা কোনো গীতিকার তারারে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো লন্ডনের আড্ডা অনুষ্ঠানও তুলিয়া ধরবার লাগি। তার আগ পর্যন্ত আপনারা বালা থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।